তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। মানুষের সব অধিকার ছিল, আজকে সব এক একে শেষ। জুলাই 15 তারিখ থেকে হত্যাকাণ্ড শুরু করলো। হত্যা শুরুই করলো আমার ছাত্রলীগের ছেলে সবুজ আলীকে দিয়ে, কিন্তু সবুজ আলী শহীদ হতে পারলো না। আর আবু সাইদ, যার বুকে গুলি লাগে নাই, তার বুকে গুলি লেগে নাকি সে মরে গেল। এখন পোস্টমর্টমে বেরোলো, তার বাবা সাক্ষী দিল ওর মাথার পিছনে আঘাত লেগেছে, বুকে কোনো গুলির চিহ্ন নাই। কিন্তু তারপরও সারা বিশ্ব জুড়ে রটালো কি আবু সাইদ বুকে গুলি খেয়ে তাকে পুলিশ নাকি মেরে ফেলেছে, আমি নাকি হত্যা করেছি। তো গুলিটা কোথায় লাগলো তার তো কোনো প্রমাণ নাই। মিথ্যা 1400 মানুষ নাকি আমি হত্যা করেছি, আজ পর্যন্ত কিন্তু তালিকা দিতে পারেনি। আর জাতিসংঘ ওই ইউনুস সেন্টার থেকে যা তৈরি করে দেয় তাই লিখে দিয়ে এই মিথ্যা অপবাদ সারা বিশ্বব্যাপী দিল, কিন্তু আজকে প্রমাণ কি করতে পেরেছে? পারেনি। আমি কেন মানুষ হত্যা করতে যাব? আমি যখনই শুনলাম লাশ ফেলবে, আমার তখনই যে এই লাশ তো, এটা তো পুলিশের গুলিও না, কিছু না, এখন বেরোচ্ছে স্নাইপার রাইফেল দিয়ে একের পর এক যে হত্যাকাণ্ড করে সমস্ত দোষ আওয়ামী লীগের উপর। হত্যা করলো ইউনুস তারেকরা মিলে, জামাত ইউনুস তারেক এরাই তো মিলে হত্যা করলো। আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, এদেরকে যারা এই হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের দেওয়া হলো দায় মুক্তি। আইন নাই, আইনের শাসন নাই, বিচার নাই, লেখাপড়ার সুযোগ নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, সার নাই, মানুষের কাজ নাই, শিল্প কলকারখানা বন্ধ। আর আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দী করে রেখেছে। প্রায় 10,000-এর উপর আমাদের নেতাকর্মী, তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, পুড়িয়ে মেরেছে, লাশ ভাসিয়ে দিয়েছে। একটা বাড়িতে আগুন দিয়েছে, 5-6 জন করে মারা গেছে, এমনকি 32 নম্বরে আগুন দিয়েছে, সেখানেও লাশ রাস্তায় পড়ে, সেগুলি শনাক্ত হয়নি, তাদের নাম ঠিকানাও এখনো পাওয়া যায়নি। হাজার হাজার পুরুষ মেয়ে পা বেঁধে ঝুলানো, আওয়ামী লীগ মেরে, যুবলীগ ছাত্রলীগ মেয়ে পা বেঁধে ঝুলানো, তাদের উপর নির্যাতন। শুধু ঢাকা শহর না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এত অবিচার, এত অন্যায়, এত অত্যাচার, এত নির্যাতন। যারা এটা করছে তাদের আমি জনগণকে আহ্বান করব যে বিচার আপনাদের কাছে দিতে চাই। আমরা কোনো অন্যায় করিনি, আমি কোনো মানুষ খুন করে ক্ষমতা আসিনি, আমি জনগণের শক্তিতেই ক্ষমতা এসেছি। মানুষের লাশ ফেলে আমার ক্ষমতায় আসার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, বারবার তো মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই কাজ করেছি এবং করেও ফেলেছিলাম। সেই দারিদ্রের হার আমি মাত্র 18% নামিয়ে এনেছি, হত দরিদ্র মাত্র 5%। আর 2টা মাস সময় পেলে বাংলাদেশ হতো হত দরিদ্র মুক্ত বাংলাদেশ, একটা মানুষও গৃহহীন ভূমিহীন থাকতো না। কিন্তু আজকে আবার মানুষের ঘর নাই, বাইরে সব জ্বালিয়ে পড়ে সরকার। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে হামলা, লুটপাট। এই এত লুটপাট করা জিনিস যে তারা নিয়ে গেছে, লজ্জা করে না অন্যের জিনিস লুট করে খেতে? যারা নেয় আবার অনেকে ভিক্টরি দেখায়, কিরকম চুরি করলেও ভিক্টরি দেখাবে। মানুষের তো মান সম্মান ইজ্জত বলে থাকে, তাও এদের নাই। 32 নম্বর কি অপরাধ করেছে? 2টা বোন উত্তরাধিকার সূত্রে ওইটুকু পেয়েছিলাম, জনগণকে দান করে দিয়েছি, ট্রাস্ট করে দিয়েছি। এই ট্রাস্ট থেকে প্রায় 2400 মানুষকে আমরা সাহায্য করতাম, 1600-1700 ছাত্রছাত্রীদের আমরা স্টাইপেন্ড দিতাম, সব বন্ধ হয়ে গেছে। এই যে মানুষগুলি চিকিৎসা বা তাদের জীবনের যাত্রার জন্য টাকা দিয়ে সাহায্য করতাম ট্রাস্টের থেকে, আজকে তারা না খেয়ে মারা যাচ্ছে। সারা বাংলাদেশে আজকে হাহাকার। আবার বাংলাদেশটাকে ভিক্ষুকের জাতিতে পরিণত করলো। উন্নয়নশীল দেশের মর্যাদা এনেছিলাম, সেই উন্নয়নশীল দেশের মর্যাদায় থাকতে দিল না বাংলাদেশকে। এরা কারা? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এই বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল, বিজয় জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতো। এই বাঙালি জাতিকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে উন্নত করে, যেখানে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ উন্নত করে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে সেই আদর্শ বুকে নিয়ে স্বল্পোন্নত দেশ থেকে জাতির পিতার স্বপ্ন পূরণে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি, সেটাও ধ্বংস হয়ে গেছে, করতে পারলো না। এই 26 থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল, আমরা যখন উৎসব করব উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে তখন সকলের চোখের পানিতে বাংলাদেশ ভাসছে। আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা প্রত্যেকটা কৃষক লীগের নেতাকর্মী, আপনারা যা যা এলাকায় কৃষকের পাশে দাঁড়ান, তাদের নিয়ে আন্দোলন শুরু করেন। আপনারাই তাই সময় দেন, আন্দোলন করেন যে কৃষকের যা যা প্রয়োজন সব তাদের দিতে হবে। ফসল উৎপাদনে যা যা দরকার, আমরা তো রিসার্চ করি, এমনকি পাটের রিসার্চ করে পাটের জন্ম রহস্য আমরা উদ্ভাবন করেছি। তরি তরকারি, ফল মূল সবকিছু আমরা শুধুমাত্র গবেষণার মাধ্যমে উৎপাদন দ্বিগুণ তিনগুণ আমরা বৃদ্ধি করতে পেরেছি। আজকে কেন আবার সব বন্ধ হয়ে যাবে? কেন বাংলাদেশকে আবার অন্যের কাছে হাত পেতে চলতে হবে? এটা চলতে দেওয়া যায় না, এটা আমরা দেব না। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কৃষক শ্রমিকের পাশে দাঁড়ান, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ান। 5 কোটি নিম্নবিত্ত মানুষকে মধ্যবিত্ত উন্নীত করেছে, আজকে 6 কোটি মানুষকে আবার দরিদ্র সীমার নিচে নিয়ে গেছে ইউনূস।
মানে এরকম একটা ভণ্ড বাটপার আজকে দেশটাকে তছনছ করেছে। আর ওইতে চোরের সাক্ষী মানে আর একজন খুনি এসে বসেছে, লুটপাট আবার শুরু করেছে, দেশের দিকে খবর নাই। তার এক প্ল্যান আছে, সেই প্ল্যান কি? জনগণ পেট্রোল পাবে না। তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। লেখাপড়া করা যাবে না, সব ধ্বংস, দেশটাকে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। কাজে সবাই ঐক্যবদ্ধ হন। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ সকল কাজকে রুখে দাঁড়াতে হবে। ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তো আর তেল পাওয়া যাবে না। কাজে এখানে সকলকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সমস্ত জঞ্জাল সরকারগুলিকে বিদায় দিয়ে দিতে হবে। একমাত্র আওয়ামী লীগ পারে এদেশের মানুষের সব সমস্যার সমাধান করে আবার মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি নিশ্চিত করতে, এবং সেটাই আমরা করব ইনশাল্লাহ। কৃষক লীগকে অনেক ধন্যবাদ। এই সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলুন, কৃষকের পাশে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।